তাদের ঘাটতি বাজেট ঘাটতি মেটানোর জন্য, এবং এই অর্থ বছরেও সেটার একটা লক্ষণ দেখা যাচ্ছে। এবং তারপরে আরেকটি হচ্ছে যে খুব সামান্য পরিমাণে জাতীয় সঞ্চয়পত্র থেকে সেটা মাত্র 15,400 কোটি টাকা। তো এখানে চিন্তার বিষয়টি হচ্ছে যে ব্যাংকিং খাত থেকে যে ঋণ নিলে তাহলে পরবর্তীতে যখন ব্যক্তি খাতে ঋণের পরিমাণ বা চাহিদা বাড়বে তখন তারা কি সেখান থেকে ঋণ পাবে কিনা, এটি একটি চিন্তার বিষয়। দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে যে সরকারের তো অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার ফলেও তার ফেরত দেওয়ার দায় দেনার পরিমাণটা বাড়ছে, সেটাও তো বেড়ে চলেছে। এখন বিদেশি অর্থায়ন আসবে একটা, বিশেষ করে এডিপি প্রজেক্টগুলোর জন্য, এবং এটার কিন্তু অন্যদিকে বিদেশির যে ঋণ নিয়ে এটার পেমেন্টটাও কিন্তু বাড়তে থাকবে। 2025 অর্থ বছরে 3.2 বিলিয়ন হবে, এবং যেটা কিনা 2024 অর্থ বছরের সংশোধিত বাজেটে 2.4 বিলিয়ন ছিল। এখন অন্যান্য খাতের খরচও রয়েছে, বিশেষ করে যেমন সরকারের যে কিছু গ্যারান্টি থাকে, এগুলাকে কন্টিনজেন্ট লায়াবিলিটি বলা হয়, এটা কিন্তু জিডিপির 2.1%, এবং বাজেট ডেফিসিটের 2025 অর্থ বছরের বাজেট ডেফিসিটের 45%, উপরে 45.4%। এখানে একটা বড় উল্লঙ্ঘন হয়েছে 18.8% গত এক বছরে। এটা মূলত এই যে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রজেক্ট, সেইটার এগেনস্টে যে গ্যারান্টি দিতে হয়েছে সরকারকে, সেটার কারণে বেড়েছে। এখানে আরও কতগুলি খাত দেখানো হয়েছে যেখানে কিনা সরকার তার গ্যারান্টি দিয়েছে, সেই কারণে কিন্তু এখানে ব্যয়গুলো ধরা হয়েছে। এখন যদি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আসি, তাহলে আমরা দেখি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি জিডিপি 4.7% 2025 অর্থ বছরে, যেটা 2024-এ ছিল, প্রথমে ছিল 5.3%, সেটা সংশোধন করে 4.9% করা হয়েছে। এখানে এই বছরে একটু কম দেখানো যাচ্ছে। এখন মূল বিষয়টি হচ্ছে যে এই যে এডিপির ফাইন্যান্সিংয়ের এখানে খাতগুলো, যে সরকার কতখানি দিবে এবং প্রজেক্ট 8 থেকে কতখানি আসবে। প্রজেক্ট 8 2024 অর্থ বছরে কিন্তু যেটা ছিল 35.7%, এটা আগামী অর্থ বছরে এটা একটু বাড়বে, এবং দুটো যে পাওয়ার সেক্টর প্রজেক্ট সেখান থেকে যে প্রজেক্ট সেই দুটো মিলেই কিন্তু 15.2% হবে। এর মধ্যে দর্শক, সিপিডির বাজেট পরবর্তী ব্রিফিং শুনছিলাম আমরা। চলে যাচ্ছি পরের খবরে।